যদি আপনার তাকে অনলাইনও হে আপনার সারাদিন ওবায়দি যদি ব্লুটুথ হারাইয়া আর হাওয়াত যদি হে চলে তার মুখে সুবহানাল্লাহ আইবনি বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই আসমানও নাই শূন্য চলয় খেনে কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট ওয়াত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলা উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে যে দেশের মানুষে তারার মেয়কলরে আপনার উলঙ্গপনারে তারা স্বাধীনতা দিছে যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে কারণ এই সন্তানের বাপকে মায়া হইতে পারত না ও দেশের মানুষগুলার জানোয়ারের দৌলতের মালিক বনছে দেখিয়া মানুষে তারা অনুসরণ করেন যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে 24 ঘন্টা পাগলের নেশায় আল্লাহ রসুল ফরমাইছেন শাবাবু শুরবাতুম মিনাল জুনুন এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে যার কারণে তার দিল কান জমিনও নাই আসমানও নাই পাগল বেশে দৌড়াইতে আছে কিন্তু হে জওয়ান ইয়াদ রাখিও নবী যে ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব সূর্য মাথার উপরে যা লাগে আইয়া বসিব জমিন তামার আল্লাহ বানাইব মানুষ তার গামর মধ্যে সাঁতরিতে থাকবো খেও মাগামর মধ্যে গোলা পানি নলা পানি আঁটু পানি খবর পানি গুনান গাজার গাম হইব আল্লাহ রসুলে ফরমাইলা ও দিন 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক বনবা আল্লাহ রসুলে ফরমাইলা 1 নম্বর হইল ইমামুন আদিল যে শাসক যে ন্যায়পরায়ণ শাসক যে বাড়ির শাসক যে ঘরের শাসক যে এলাকার শাসক যে গ্রামের শাসক যে আপনার কৌটোর শাসক ইমানদারের বাদে যদি হে ন্যায়পরায়ণ থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা জোরে কও সুবহানাল্লাহ আজকাল নিয়া নাই আমরা কাছে মানুষ সেলফিশ ব্যক্তি স্বার্থতারে অগ্রাধিকার দে তার ব্যাপারে সারা নিয়া তোমার ব্যাপারে সারা নিয়া বলা নাই তোমার মাত্রই না অত সোজা না ইমান ইসলাম বড় কঠিন আর নাই বড় সোজা আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গোলাম নফসর গোলাম খাসলতর গোলাম পরিবেশের গোলাম তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব না কিন্তু মৌত আছে রে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমায় করি আল্লাহ ডাক দিতলা হাই রে মুসলমান আইজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম কত কষ্ট মষ্ট করিয়া আলিম হলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করি কবর গিয়েও আসছই আর আমরাও যাইমু কি শরীরেও গায়ে দের হলটাই গায়ে দে আমার লগর ভাই তো গেছুন গিয়া কিন্তু আফসোস মানানি যার না কিন্তু মৌত আসেনি না নাই মাতই না হেনে আসেনি না নাই হ্যাঁ না কইবা আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম আর বুঝিগান দিলেইবা আমার আল্লাহ আবার হও না সুবহানাল্লাহ বুঝিগান দেন খে আল্লাহ বৃষ্টি পড়ের খুব খেসিয়া আপনার গোড়ার নিয়ে কইলা বলে কাম করো তোরা ফানিত তো না অন্তাই তোরা ফানি লো না সাল থাকি বাড়া ফানি পড়ে আপনি যদি বালতিও গুনিয়া উফতা ধরেন আশা করা যায় বলি জীবন বলিবনি তাইলে কিতা করা লাগবো তাও করে বুঝতে লাগবে আপনি যদি আমার ভাই পুরা রুজু হইয়া বল আমি চেষ্টা করবো আপনারা বুঝানি আপনার চেষ্টা করবা বুঝার আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা মৌত পর্যন্ত আমল হইব কও সুবহানাল্লাহ বুঝ খে দিবা আরো জোরে কও না আমার আল্লাহ রসুল মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম
ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুল এবার মাঝে আল্লাহ যার লাগে দুস্তি করতে চায়, এবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগে দুস্তি করতে চায়, আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, দুষ্টি করতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সফলতা দিলাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই। সুবহানাল্লাহ। আমরা বুঝবাই দুনিয়ার টেকা আল্লাহ হইলেও ঠিক আছে, মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি। এলা মাল আল্লাহ যদি আল্লাহ চাইতো যে ফিরাউনটা ডুবাইয়া মারলো কি, কারণটা মাটি হারিয়া হারাইল কি? হ্যাঁ আমার ভাই, কথাগুলা বুঝার চেষ্টা করুন। আপনার এলাকা দিলে মানুষ আছে, হয়তো নিশ্চয় তার বা আমরা এলাকাত আছেন, আস্তা এলাকার বিচার আচার সব কিছু করেন, আকলের সীমা নাই। মানুষে বুদ্ধিজীবী হয়, হঠাৎ বুদ্ধি বেশিয়া খায়, বুঝলি? মৎস্যজীবী তো মাছ বেশিয়া খায় নেন, মাতই না? হয় ওলা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশিয়া খাইতে পারে, ওলা তার বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ বুঝবাই না। মানুষের কোন বেটা আছে তো নমাজ নাও বড়, কিন্তু মানুষটা বড় বালা, বড় আপনার গণ্যমান্য মানুষ। আর ইসলামে কইছে যে মানুষে, যে মুসলমানে নমাজ পড়ে না, ই গণ্যমান্য না, এর মতো জঘন্য ইসলামও কোনো মানুষও নাই। একবার কখন আউযুবিল্লাহ হসাই গণ্যমান্য না জঘন্য? কারণ দিনের সময় যাইল না, অত আকল বুদ্ধি, স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নমাজ বুঝবাই না। তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না, উপরা জমিনের উপরে আসমানের তলে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আপনার তোর এলাকাত ইলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আর এখন খাইতে পারে না, ফেট বলিলে ফিট পড়তে পারেন না, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ এখন তো ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ তারে সমুজ দিছে, আর ই বেটারে দিছে না, কারণ ই বেটায় সমুজ লইতেও ইচ্ছা নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি দেবা, কিতা করতে হয় ওয়াজ দি, তা ওয়াজ আমরা জানি, ওয়াজের উপায় হবাইয়া হবাই পারিস। আপনার তো দাঁড়ো, আপনার গরুর বাজার নাই, সে বেপারি হইলে বেচার হই না, তোমার কথা কই আর না। ও যে বেপার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মাঝে কিছু সংখ্যক মানুষ আছে হাওয়াত মারত কয় না, আল্লাহর দই খাই বেচার হই না, তোমার কথা কয়, তুমি কিবা ভালো হলো। বেটা বাজারও লইয়া গেছে গরু, আর আমার আবুল কালাম জায়গায় ওলা আমরা মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে জিয়, কইল আকুয়া আকুয়া, ওই গরুয়াল আপনার লগে বাজারও লইয়া আইছে, মোক কাছাই হুজুর লগে গরু লই আইছি, দিছে নানি হাওয়াত। 2 নম্বরে কইছে দেখুয়া এগুর শরীরও আপনি ভাইজুন লাগানি লাগতো নাই, শূন্য আইব আর শূন্য যাইব। ইটা গরু আপনি 12 বইতা নাই, অস্ট্রেলিয়া থেকে আনাইছেন। যাও হুজুর তো মন্ত্রিক ফোড্ডা মানুষ, তুমি জান মেসা বলো না, আগুয়া মনে করুন। যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বইতাম পারলাম মনে। হুজুর তো মন্ত্রিক ফোড্ডা মানুষ, তাই যারা শুনিয়া কইলা বা তোমার গরু গুণ আমি নিতাম নাই। কইল কেনে? কইল আমি বাজারও আইসি হলে এখান গরু নিতাম, যেগুন মাটি বেয়া যায়, তোমার এগুন শূন্য আইবার শূন্য যাইবা, জমিন খেস হইতা। ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, তা কত ওয়াজ আমরা জানি, জানোস ঠিক আছে। আল্লাহ তানবাউল মুমিনিন, আল্লাহ এখন অবশ্য নবী তুমি ওয়াজ করতে থাকো, তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা। আমি আল্লাহ কইয়ার যদি হে ইমানদারও হে লাভবান হইব, হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবানের কথা নাই, মুশরিক কাফিরের লাগি মাজবার কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব, মুত্তাকি আপনারে হেদায়েত দিব। ও মুসলমান, ওয়াজ লাগাই ওয়াজ নো, আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একবার পড়ি না সুবহানাল্লাহ, ফরমাজু ভাউরি সরাই হো না সুবহানাল্লাহ। হেরে রে মানুষ দেখি কুটায় কুটায় আজান দিছে, সরাও না বা এলামি বসে তো ওয়াজ নই না রে বা, বয়স্ক হইলে আজান দিলাই, জোয়ান মানুষে আজান দিও না। মাজুর খেয়েও তোমার লগে খেয়ার আল্লাহ দিছেন, কিন্তু জোয়ান মানুষে আজান দিও না। আরও কিছু মাঝে দি মাতি আঁটু আঞ্জা করে দড়িয়ে বইও না, কারণ অলসতায় বেজারও লাইনি, আমার মাতে বেজারও লাইনি।
চায়ের জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইসো না, চাহ একবার গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নিবা। ক্ষীর চিনি খাইতে গরম লাগে না নি, ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি পানি ছাড়ি দিয়ে ওর লাগে বেটায় কইছে ক্ষীর গরম, ফির গরম, চাহ গরম আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম। এই চাইরোটা গরম হইলে বাদে আরাম পাওয়া যায়। আমি যে আপনারা বইছো খেও কাঞ্চি মারি, খেও এলান দিয়া, খেও সাদ্দামলিয়া, খেও বৈষ্ণবী, খেও খানা খানি, আমি 1.5 ঘণ্টা বাস দিলে আইমু বাদে কইবা এ খোয়াজ হয়েছে রে, জমিনে খালি খাফিছে বলে কিতা কইছেন খোঁজ আইন বলে ঘর বেটা এটা খোয়া যাইতো নাই কিন্তু এ খোয়াজ এটা গপ আছে নি না নাই? হ্যাঁ, ও আল্লাহ তোমার সমঝ দিলে ইবেন। সাহাবায়ে কেরামে ওলা গুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল খালি পানির কোনো কিনারা লইন না। উপবাস আসহাবে সুফার মাহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া ভাত। নবীজি কোন হাদিস বয়ান করবা, আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া পাইতাম না। একবার কই যায় না সুবহানাল্লাহ। 3 দিনের উপবাস আবু হুরায়রা, জমিনে উঠিবার কোনো শক্তি নাই। ইত্য বছরে আবু হুরায়রা ক্ষুধার জ্বালা লাড়তে পারলা না, মাটির মধ্যে ফেট রাতা মারি দরিয়া লইয়া বইছয়। ওদিকে সিদ্দিক আকবর, ওমর, ওসমান আপনার গেলাম, সেও আবু হুরায়রার কিচ্ছু শিখাই না। আবু হুরায়রার মনে মনে আছে হয়তো সেও আমার খাইবার কিচ্ছু দিবা, হয়তো সেও জিজ্ঞাসা করবা, কিন্তু খুঁজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না। তাই শোচনীয় অবস্থায়, করুণ অবস্থায় জমিন ফেট মাটি জাতা মারি ধরি লইয়া বহাত। ইত্য বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে যাইতরা। করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাসা, আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে, কি বেমার তোমার হইল, কি কারণে তুমি জমিনের মধ্যে ফের জাতামারি ধরে লইয়া বইলাই? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, একবার চিন্তা করি চাই ফড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে বড় সাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা মাটির জাতামারি ফের জাতামারি লইয়া বহাত। নবীজি কোন হাদিস বয়ান করবা শুনতাম না, যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই রে ভাই। আল্লাহর নবী এখন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো, আমার ঘর যাই, দেখি কোনো খানি পাইনি। ঘর গিয়া আবু হুরায়রা খবর লাগাইলাম, ঘর থেকে আওয়াজ হইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কোনো কিচ্ছু নাই। নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো আমার আরো সাহাবি আসই, ই মাহফিল সুফার সাহাবা তো আরো আসেন, এরাও তো সবসময় তাকই, খোঁজন দেখো চাই গিয়া। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন একবার কই না সুবহানাল্লাহ। নবীজি কইলা যাও যাও সারার দাওয়াত সারারে লইয়া হবি যাও। আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র 1 গ্লাস, 1 গ্লাস নেন, আর খাইতা কতজনে টাইল লাগাই 71। এখন আল্লাহ রসুলে জানলে কইবা আবু হুরায়রা তুমি খাবাও, তো এক বেটায় খাইলে তো আইজো আমি উফা নাই মাতই না, বুঝা জানি ভাত। কিন্তু নবীজির কথা ছিল দায়িত্ব, তাই তাড়াতাড়ি গিয়া কইছো ন বাইরা বিশ্ব নবী দাওয়াত করছেন তান করো, তুমি জান তো শিবান্তাই। সারা সাহাবা হাসি খুশি করিয়া পেটো বুক লইয়া গিয়া হাজির। নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই। আবু হুরায়রা পান করানি আরম্ভ করলা। একজনে খাইলা পেট ভরি গেল, কই নাগে চলো, আর একজনে খাইলে 1 বার 2 বার 3 বার করে কই নাগে চলো। এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা এখন আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল, জুড়ে কইতাম না সুবহানাল্লাহ। দুধ 1 গ্লাস খাইয়া 70 জন, আবার হইছেন আবু হুরায়রা। নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছনি? বলে জি খাই ইয়া রাসূলুল্লাহ, সারায় পেট ভরে খাইছেন। বলে আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল। নবীজি কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও, দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই। কইতা মানে সুবহানাল্লাহ।
আবু হুরায়রা আখরাই নবীজি খাবাইন একবার দুইবার তিনবার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে। আবু হুরায়রা কইন আমার মনে তো শান্তি ও তো তৃপ্তি আইল, একদিন করলাম আইস তো নবীজির মোবারকাত দুধ পান করছি, খাই ময়দানে মাশর সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসারের ফিলাইবা ও দিন তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা। দেখো না সুবহানাল্লাহ, কথাটা ভাই তোরা ফিকির লাগাও। আইজ উম্মত ও জায়গাত মাই খাইছে এটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা হুনচন কিলা আর আমরা শুনি আর কিলা। হ্যাঁ আমরা গরু বিফালি বেটা দিলা শূন্য মাঠে ওরা কইব ওয়াজ দি কিতা করতে হয় এটা কত ওয়াজ আমরা জানি ওবাই হামাইয়া হবাই মারাই একটাই শুনতেও চাই না, কইব এটা কত ওয়াজ আমরা জানি। আল্লাহ তোমার খান ইকান দিছে রে যে চিফা মারি কইছো বুঝা গেছে মুদিয়ে দিলা নাকি জানি এ খান ইকান দিছে কে চোখ খে দিছ দিল খে দিছ। ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। খান বরি শুনো, দিল বরি সুচ, মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান। আল্লাহর জাতর কসমে খান তোমারে আল্লাহ দিছে রে ভাই এত বড় নিয়ামত। যদি কোনো আওয়াজ একজন মানুষের সিধা সকল মানুষের খোয়া যায় বাইরে তোমার খান ওখানে আমারে দেও খাইল তুমি ভারতের আপনার প্রধানমন্ত্রী বলবাই কোনো মানুষের দিতে রাজি হইত নাই, একটা চৌকো তুমি কেউ দিতে রাজি হইতাই নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে। ও গুলাম ও চোখ দি তুমি গান দামি খোদ্দায়, ও চোখ দি তুমি ফটো পিকচারের দিকে 24 ঘন্টা সারায়, ও খান দি তুমি ও ভাই গামলার কুফরের ফু কারাইয়া তুমি গান খুন্দায়। ও দিল সে আল্লাহ দিছে আল্লাহ বুঝবার লাগি, নবী বুঝবার লাগি, কোরআন বুঝবার লাগি, হদিস বুঝবার লাগিয়া। ও দিল দি তুমি গান বাজনা সুচরায় আমরা অবৈধ প্রেম প্রীতি খোদ্দায়। ও গুলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা, কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার, গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাতো না খেলে নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম, আমার কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ সমুজ দেন জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খে দে আমরা লোক এটা সারা বুঝি সব বুঝবাইয়ার এটা কিতা কইতা তাই আমি আগে বুঝি একবার কখন আউযুবিল্লাহ। আস্তা জিন্দগি আলিম বলে ফড়িয়া কইলে আবো কিচ্ছু বুঝছি না, আর তাই বেড়ে বিন্যাসের ঘুরি ফড়িয়া কই সারা বুঝুন। বুঝলাই না আল্লাহর কোরআন শুনলাই না বুঝলাই না। ও খেস সমুজ ভাইব এটাও আল্লাহ কইছেন। আল্লাহ কইয়া ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি তার মানে সুবহানাল্লাহ। আইরে কোন দিন যে আমল হইতো মুসলমানের আমল খান কোন দিন হইতো সারা একবার কও সুবহানাল্লাহ। ওই বাস ওই দিত আটতে বইতে সুবহানাল্লাহ যেটা আসলত আছে ওটা ইতো গিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিল ওখানে কামিয়া বইব হুয়াইতে কত মেহনত করিয়া দিনী মেহনত খাড়া করছেন। আর আপনি আমি যদি এটা শুনতে দেরি করি বেড়া করি তাইলে তো বেড়া হয়েছিব গিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ পাইবার লাগিয়া, যে ইমানিয়তের সমুজর লাগিয়া, দিনের সমুজর লাগিয়া, আল্লাহর বিধানের সমুজ পাইবার লাগি মেহনত করব, মজা খেদা করব, চেষ্টা করব, কোশিশ করব, জিহাদ করব। আমি আল্লাহ দিনের সমুজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বন্দারে আমি আল্লাহ দিলাই মুখ সুবহানাল্লাহ। ও কথাটা বুঝো এখন। হ্যাঁ আপনি আমি জিহাদ খাল লাগি করতাম, কিছু বেআন্দাজ হলে হয় জেহাদ এমন একটা পবিত্র শব্দ, জেহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই, জেহাদ ছাড়া আমল হইতো নাই, জেহাদ ছাড়া ইসলাম চলতেও নাই। 1 নম্বর জেহাদ হইল জেহাদুন নফস
আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া। প্রত্যেক মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে, যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব। 1 নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে। বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে ঘুরিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এর ফলে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করতায়। যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতাই নাই, আল্লাহর গোলামিত্বর মাধ্যমে তুমি কমলার সংযম করতাই নাই, আল্লাহর কসম তুমি আল্লাহ রসুল মানা সম্ভব নাই। এই মদরসায় শিক্ষা দেওতা এই জেহাদ করতে একা লগে 1 নম্বর নফসর লগে মাত বুঝিও, নফসর লগে জেহাদ। নফসর লগে জেহাদ লেখান জেহাদ ওই না যদি তাই বার্তাই নাই। এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা তো নফসের গোলাম হয়ে গেছি, মনে যেটা করি ওটা করিয়া আল্লাহর বিধান মানতেও রাজি নাই। আমার ভাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম ও ম্যাক্সিমাম নাই গড়ে 95% মুসলমান বাড়ির ঘুমো থাকে। ওরা হয়েছে না না তোমরা মাত্রই না আরে আল্লাহর বন্দা, তুমি ব্যবসা করো দোকান বুঝবাও, খেত করো আপনার জমিন বুঝবাও, চাকরি করো স্কুলে যাই বুঝবাও, ইমানের ডিউটি 1 নম্বর নমাজ ইকান মসজিদ গিয়া সামান্য সময় লাগি আদায় করতে ইকান তো আর বুঝো না। ই বুঝলে তোমার খে বাধা দে নফসে, ই খে বাধা দে নফসের মধ্যে আছে তোমার লোভ আছে, লালসর গুলাম বঞ্চ, অবৈধ সময় দুনিয়ারে দিতে আসো, তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি করে এই সময় ব্যয় করতে আসো। আর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা গাফলত পড়িও না, তোমরা ধ্বংস আর বরবাদ হইও না আমার জিকির থাকি, আমার ইসলাম থাকিয়া, ইমানিয়ত থাকি, ইবাদত থাকি, মুআমালাত থাকি, মুআশারাত থাকি, ইসলাম রে জুড়ে তৈয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না। কারণ আমার আল্লাহ পাকে ফরমাইলাম আমার আল্লাহ পাকে বলেন মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কইয়া যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে, এরা জাহান্নামের দিকে, এরা জান্নাতের দিকে নাই। এখন তুমি নিজে নিজরে প্রশ্ন করো চাই যে তুমি কেনে মসজিদে যাইতে পারো না? কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই, পয়লা নম্বর এখানে কথা ইয়াদ রাখো, আল্লাহ রসুলে ফরমাইয়া হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত হামাই গেছে। এবার হো না সুবহানাল্লাহ, আরো জোরে হো না সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িত নাই বা জমাতো আইতো নাই, নবীজিয়ে ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে গিয়ে। এবার হো না আউযুবিল্লাহ। যে ঘুম থেকে উঠার বাদে খার জিম্মা যাইতাম ও তো বেশিরভাগ শয়তানের বোঝা গেছে। খার জিম্মায় সারা জোরে এখন খার জিম্মায় আল্লাহর জিম্মায় আজ থেকে আমাইতাম নি, শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবাই তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হও সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নমাজ বুঝো না, এখন বাজারও 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর মানুষ এখান মসজিদে পরিচালনা করবায় সারাই ও মসজিদে তুমি যেন পরিচালনা করবায়, তোমার নামাজ এখানে বাড়ির নামাজ হইতো নাই যদি মসজিদও না পড়িবাই, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন্ধ। যে বাড়ির বেটাইন বেনমাজি এই বাড়ির বেটিনও বেনমাজি রে ভাই। মা ঠিক আছেন মাতই না, এই বাড়ির বেটিনও বেনমাজি। আর বেনমাজি ও তো জঘন্য জানোয়ার, এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমান তোলে নাই। কিন্তু আমরা কই বেটা এসে তা করক, মানুষ যদি নমাজ না পড়ে মানুষও বাল্লা আছে। আমার কোন না আউযুবিল্লাহ, আরে যদি কোন না আউযুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রসুলে ফরমাইতরা আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন
ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ইমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজে প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রাসূল ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও যেলা আমার নামাজ তোমরা দেখছো। যে নবীজির নামাজ বানাইবাই, আমার আল্লাহ রাসূল ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, এই বেটা ইসলামের জমিন প্রতিষ্ঠিত করলাম। ওয়ামান তারাকাহা, যে মহিলা পুরুষে নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, এরা আমার দিন ইসলামের ধ্বংস করলো। একবার খুব নাউযুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র? জোরে মাত্র না, ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন নি না ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতই না। তাইলে এখন যদি আল্লাহর রসুলে কই দিলা যে বেটায় নমাজ পড়তো নাই, ইগে ইসলামরে ধ্বংস করলো। এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে ঘরে নমাজ চারটা আছে নি না নাই? জোরে মাতই না। এখন বলে তারা নমাজি বানাইতে পারতায় না, হে নফসর গুলাম। এর কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমায় যে মানুষেও ডর তার ভিতরে দেখা দিছে একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো, ও কথা কোয়ার বাদে কোজাওয়া নাগান নফসা আনিল হাওয়া, হে তার নফসর গুলামিত্ব থাকি তারে বার করছে। অর্থাৎ মনে কইছে নমাজ না, নফসর লগে জেহাদ করিয়া নমাজি বনি গেছে। মনে কইছে সুদ খাইতো, তার নফসের গুলাত করিয়া সুদ বাদ দিলাইছে। অর্থাৎ তার নফসর লগে জেহাদ করিয়া আমার গুলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে, আমি আল্লাহ জানাই দিয়ার গুলাম তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা, আল্লাহু আকবার। খেলে তুমি নমাজ পড়ো না, একবার চিন্তা লাগাও। যে ভাই আনতে নমাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো। এত বড় জঘন্য জানোয়ার ইসলাম আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না। সাফ হাদিস আইছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নমাজ ছাড়িল এ আর আপনার অমুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নমাজটা ছাড়ি দেওয়া। আজ মুসলমানে নমাজ ছাড়ি দেবাই, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরে শুনো কোয়া, ও তো ওয়াজ শুনছই, সারা দিল থাকি নিয়ত করো গো আজ থাকি আমরা জীবনে নমাজ ছাড়িতাম না। হোক ইনশাআল্লাহ, আর তোলা মারি হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আতলামাও। এখন মা তৈল নমাজ ইকলেন আল্লাহ রসুলে কইছেন তার লাগাই নমাজ হইতো হলানি মাতই না। নবীজি জীবনে জমাত ছাড়িয়া পড়িছেন নি, তাইলে আমরা পড়িতাম নি? আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনেওয়ালার লগে রুকু করা লাগবো। মন চাই নমাজে খামাইতো নাই, জমাতে নমাজ পড়া লাগবো। ও মুসলমান আন্দা সাহাবি গিয়ে ইজাজত চাইছেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না বাড়িত নমাজ পড়িলাই। নবীজি একবার কইসলা যাও পড়িও। কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানোর আওয়াজ শুনোনি? বলে জি হ্যাঁ। কইছেন না না তাইলে হইতো নাই, মসজিদ যাইয়া নমাজ পড়িবাই, যে কোনো হালাতে হোক মসজিদে নমাজ পড়িবাই। নবীজি কইছে আমার মনে কর আগুনের লুকায় একু বড় করে জড়াইতাম, আর বাড়িতে তোমরা কিছু মানুষরে নমাজ হতিয়া আমি বাড়িতে যাইতাম, আর জোয়ান হকলে কইতাম তোমরা আগুনের লুকা আগুন জ্বালাও। আর যদি মহিলা আর পুরুষ বাড়িতে থাকতা না, যদি বাড়িতে বয়া তখন তার গড় দরজা আমি নবিয়ে জ্বালাই দিলাইতাম। কত মায়া উম্মতর লাগিয়া ই ব্যাপারে কত গুচ্ছা নবীজি করছো। হ্যাঁ আমরা কোনো সুরত নমাজ পড়িয়া কইয়া ঠিক আছে। হ্যাঁ হাইরে নামাজ জীবনের নমাজ খান কিতা লইয়া যাইতে আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নবীজি কইয়া ও নমাজি ধ্বংস,
ও নমাজি বরবাদ, ও নমাজি ওয়েল দুজখ যাইব, ও নমাজি খে যে অলসতার নমাজ পড়িব। ও মুসলমানের বেটাইনার বেটিন অনুয়াদ দিতে করে ভাই নফসর নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কয় ওলা নমাজ পড়ো। আলিমকলের কথা শুনো না, নবীর কথা শুনো না, কুরআনের কথা শুনো না, হসুবা নমাজ পড়িবাই ইজাত নমাজের কারণে খালি জাহান্নামের মালিক বনবাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে, হ্যাঁ, এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নমাজ চুরি করে। একবার কইতাম না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ আবার কিলা চুরি হয়? নবীজি বইলা ও মানুষ কইল নমাজ চোর, যে নমাজ পড়ে বটে কিন্তু টুকুর ঠিক নাই, শ্রদ্ধা ঠিক নাই, জমাতর পাবন্দি নাই, আউয়াল ওয়াক্ত নমাজ নাই, নমাজও খুশু নাই, আল্লাহর দিয়ান আল্লাহ নমাজ নাই, ইচ্ছাধীন নমাজ, গোলাম নফসর গোলাম ইচ্ছা নমাজ, তার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই। ই বেটা নমাজি নাই, ই বেটা হইল নমাজ চোর মুসলমান। এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নি না নমাজি। নমাজ চুর হইলে বিপদ আছে, নমাজি হইলে কামিয়াবি হইব। এর লাগে আমরা আর কোনো জমাত ছাড়িয়ে নমাজ পড়িতাম না। এখন ইনশাআল্লাহ আর চলে মারি এখন ইনশাআল্লাহ ফারতাই নাই। যদি আল্লাহরে খুঁজলা হো আল্লাহ আমলের তৌফিক দিও, আমিন জোরে হো আমিন। ফজর রক্ত সালাতু খায়রুম মিনান নাওম। ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার সময় নানি মসজিদ মাতই না খেলে খিতা লাগি আহে না, তার নফসে মানে না। আর এগু আছে শয়তান, এগু আছে না নাই? মাতই না কেন শয়তান আছে না নাই? হে তোমারে জোকা দিব, তার লগে যুদ্ধ করিও, করবাই তো ইনশাআল্লাহ। এখন তো আগলে আপনার খালি জুসো করা ইনশাআল্লাহ। আল্লাহ তো দেখবা খরচায় কি লাইগান জানো নি, শিখাই দিলাইতে। বায়াজিদ বুস্তামি আল্লাহর এক হলি আসলাম, তাই একদিন আপনার ফজর নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া গিয়ে তান এখলা আর মো ফুটিছই অন টাইম তাকই আর উঠিয়া তাজুদ ভরয়। এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোড়া আটাইছে, আখটা উঠিয়া দেখুন তাজুদের রক্ত গেছে গিয়ে এশার নমাজ ফজরের রক্ত হয়ে গেছে। বেলা করে খেয়াল করি যেমনে দেখছই আর দৌড়িয়া গিয়া জমাতে ফজরের নমাজ পড়িয়া আর বাড়িতে আইসেন না, ফাগলো রাখাইন রাস্তা বাই দৌড়াই আর খান্দন আর কইন আল্লাহ আজ কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম, আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এবার কইতে না সুবহানাল্লাহ। তারা আমলের মায়া কত ফারা, পাগল হয়ে গেছো, বাড়িটাও বাদ দিলাইছো, খালি পাগল এখন দৌড়ি তোরা খান্দি তোরা উজিন মুরব্বী মানুষ বহুত বাদ আসেন। আপনার জীবনে ইবাই দস্ত নি লস্কর নিতাই বাজার ইকা নিতাই নকর নি ইবাই যে কোনো মানুষ খান্দের আর আটের আপনি জিজ্ঞাসিলাই বলে খান্দ কি বলে ফজরের নমাজ পড়েছি না, এলা কোনো মানুষ পাইছিলেন? মাতলা খালি পাইছো নি? বেটি মরি গেছে, বেটায় খান্দেন নেন, ও গাছর তলে বইয়া খালি খেত খেতাইয়া খেছে খিতা হয়েছে ভাই বলে না বা কিচ্ছু নাই, সরম করে মাতেন না, ওলা হয় না। বেটি মরলে বেটা আমার বেটা দুজখ যাইব, আপনার মা মরলে ফুয়া দুজখ যাইব, এলা কোনো ওয়াজ আছেন? মাতেন নাকি? কিন্তু নমাজ পড়ে নাতে সে দুজখ যাইব, ই ওয়াজ আসেনি না নাই? আসেনি না নাই? যে মাল লাগি খান্দে, বাবর লাগি খান্দে, বিবির লাগি খান্দে, তাল লাগি খান্দে না, এত বড় নমক কারাম ব্যাগ কলার দুনিয়াত নাই, থাল লাগে কান্দে না। বায়াজিদের সারাদিন খালি রাস্তায় ঘাটে হাঁটুইনার খান্দনের কোনো দয়াল মনি। আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলায় না। বাদর দিন এশার নমাজ পড়িয়া খেয়াল করিও, আস্তা দিন খালি কান্দিছো। বাদর রাত এশার নমাজ পড়িয়া যেমনে ফুটিছো আপনার নমাজ তাজুদ আরম্ভ করছেন, ঘুমাইছেন না, সারাটা রাত খালি তাহাজ্জুদও পড়িলছেন। কোকা সুবহানাল্লাহ। আর যদি কও না সুবহানাল্লাহ, তার চিন্তা করো লস দেখান আপনার বাসাই দিয়েছেন, কৌ সুবহানাল্লাহ। আমরা তো পড়িও না, ফজরও নাই, এরপরও রাত ফিরিয়া আপনার কুগুমা হিসাবে একটু আগঠিলা ঘুমাই গেছেন। শয়তান আইয়া করিয়া ঠেলানি লাগাইছে, কইছে হুজুর উঠো কুয়া। তাই কইলা রে খে, আমি তো একলা রুমে বুঝিলাম খে চালাই, জিকাইলা খে, কইল আমি শয়তান। বুঝা গেছেন? নিতাই নগরের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠো কুয়া, তাজুদ ফলো কুয়া, তুমি আর হর্স ছাড়িয়া কাল সাহেব কুবলা বার হইবেন, বারোইন জানি ইলাদি খুব বারোইন সাহেব কুবলা। তো যাও আপনার হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা শয়তানের খাসিয়ত
শয়তানের অভ্যাস, শয়তানের নেচার, শয়তানের ডিউটি, মানুষের তাজুদ ছুটাইতো, আমল ছুটাইতো, সেখানে জাগাইব। কারণ আছে, হ্যাঁ, হে জাগাইতো কি? আমরা শয়তানের দোকান পড়ি যাই, এটা তো আল্লাহর বলি, টাইম চিন্তা করি কে জাগাইতো কেনে? জিগাইলারে শয়তান, তোমার কাছ লজ্জা নেই, তোমার অভ্যাস, তোমার ডিউটি হইল আমার তাজুদ ছুটাই দেয়, তুমি খেনে জাগাইবাই? হয় জিনা হুজুর ফড়ি লাগবা, তাই কইলা খোঁজ, কারণ খোঁজ না দেওয়ার ফড়িতাম না, দেখছে তো আর পারছে না। ও কইল হুজুর না কইয়া পারলাম না, গত রাত আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, ফলন সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিস, ওলা খান্দা খান্দিছ আপনি, আপনার দিলর জ্বলন দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে, আস্তা দিনে ফরিস্তায় আপনার নামায়া বলো খালি তাহাজ্জুদর সওয়াব লিখে দিছে। জোরে কও সুবহানাল্লাহ। ও বায়াজিদ কয় না, শয়তানে কয় ও বায়াজিদ, বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদ পড়া পড়িলায়, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা। জোরে কও সুবহানাল্লাহ। তোরা কথাগুলি এবার খেয়াল করো। এখন হোক চাই বায়াজিদ শয়তানের কাছে এই আপনার জয়ী না পরাজয়? জয়ী নানি, কিয়র বিনিময়ে আমলন নানি, সারাই মাতই না কেনে? ও শয়তানে আমরার কাছে জয়ী হয়েছে, কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায়, আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগে আমার ভাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইয়া ও ঈমানদার হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও। সুরত মুসলমানই নাই, সিরত মুসলমানই হইতো নাই, সুরত মুসলমান, সিরত মুসলমান, ব্যবহার মুসলমান, ব্যবসা মুসলমান, ইমানিয়ত মুসলমান, হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো। আজ মুসলমান রে তুমি তোমার সুরত পাই চাও চাই, সেনে খ্রিস্টানের সুরত তুমি ধরলাই, চুলখান হারাম তরিকায় মুসলমানে কাটে, মিডিয়াত আমদানি করছে, ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে, তারা অবাজি চাষিয়া বান্দর লাখায়, কুকুরের লেঞ্জ লাখায় জমাইয়া থইয়া অবাজু চুল কাটে, মুসলমানের বয়স সেই সুরত ধরছে। আল্লাহ রসুলে ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করি সুরত সিরত বানাইবাই, আল্লাহর গুলাম যদি এমত অবস্থায় তুমি মারা যাও, আল্লাহ নবীর হাদিস সহি, তুমি খালি কিয়ামতের ময়দানো আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করব মুসলমান। মানানি যার না, কারণ সিম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত ফরমাও। এর লাগে আমার ভাই, আমার টাইম শেষ, ওভার টাইম আমি ওয়াজ করি না, কারণ আমার ঘরে বুজুর্গ হল আসইন, আর শরীরও কমজোর, এটা মাতিলাই জুসি আল্লাহ মাতাইন কিতা করে খুঁজতাম পারতাম না, মাইক্ষ বইলে লামলে বোঝা যায় কিতা আসর গুজরে। তো যাও, এখন আপনার তোর শেষ মাহ তৈল, সরাই আমরা দিল থেকে নিয়ত করি, জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, জোরে আত্মীয় মারি হোক ইনশাআল্লাহ, সরাই নমাজ পড়ি মতো ইনশাআল্লাহ। সাফ নবীজে কইছেন, বেনমাজি মরলে কবরত হওয়ার লগে লগে জাহান্নামের আগুন, হোক আউযুবিল্লাহ, মরিয়া জাহান্নামে যাইতে কেউ রাজি হইবানি না। 2 নম্বর কথা হইল জমাতে পড়িব, হোক ইনশাআল্লাহ। শয়তানের লাগি যুদ্ধ কর্ম, জোরে হোক ইনশাআল্লাহ। নফসর লগে জাহাজ কর্ম, হোক ইনশাআল্লাহ। এরপরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দিম, হোক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেও, জোরে হোক আমিন। মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। বলে আমি আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই নমাজ পড়ে না, হক চাই গুজ আপনার দুঃখাবাজ নি না, আল্লাহ ডরাইল মাতরা খায় দুঃখবাজি নানি, খাল লগে করছি আল্লাহ লাগি নাইনি, আল্লাহ ডরাই আবার মদ খায়, ওগু আল্লাহ ডরাইল নি। এই দেখা ইসলামী শাসন নাই, আর কত ফিটা যে খাইতে আসলো। আল্লাহ ডরলা ডর ডরা, যে ডরে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ছড়াই দিলাই, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া। হে মা বোন, তোমার তানো ফিটি যাইয়া মুসল্লা তৈবার সময় পাইলাম না, তুমি একজন মুসলমানের মেয়ে, আল্লাহ ডরাওলা তুমি খেনে বেপরদা বেহায়া ঘুরো, তুমি যত আপ টু ডেট বনো, যত এডুকেশন পার্সন বনি যাও, আল্লাহর কসম তুমি যদি বেপরদা বনবাই, মরার লগে লগে তোমার জাহান্নামও আল্লাহ জাহান্নামী লেবাস ফরাইয়া জিনাকারী মেয়ে হিসাবে তোমার শাস্তি দিব রে ভাই।
কিন্তু খার বাড়ি পর্দা আছে সেদিকে যাই আর না। আমার ভাই আবুল কালাম সাহেব লাস্টে ফিনিশিং দিও, তুমি দিও। আপনার আজ বড় খুশ হয়েছি ও জায়গার উপরে। ইনো এক ওয়াজ ও আলিমকল সভাপতি প্রায় জায়গায় স্পেয়ারও মানুষে বুঝেন না কোন চাইন বা রিস্কার সামনার আপনার আপনার বড় আপনার মনে করেন এখন ইনোভা গাড়িত নিয়ে রিস্কার শাখা লাগানি যায় মাথো না এখানে লাগাই দিবেন। হ্যাঁ এল্টো গাড়ি স্পেয়ার এগুলো যদি বলে না আমি সাইকেলের টায়ার এগুলো ওইমনি তো প্রায় জায়গার সভাপতি ওয়াজর যাই সভাপতি হইতা ইনুলা বালা আলিম হইতা সবার সবচেয়ে জ্ঞানী হইতা। প্রায় জায়গায় গিয়া দেখা যায় গাঁর সভাপতি বড় বড় মুসল গল্লা দাঁড়িয়েও নাই তার মাল বেস্ট হইয়সন জায়গাত সুবা কাটিব হয় ও হে কিতা সভাপতি করতো ওই স্পেয়ার বইলুন মাথো না কেন তাই গাঁর প্রেসিডেন্ট মেসাবর করলে 1 নম্বর সিটি গুতান ইনো এক আলিমর দরকার। কারণ ও বেটা স্পেয়ার হিসাবে থাকতো যদি বেটা ফেল মানুষ হিসাবে করে ও বেটায় গিয়ে গান কুলাইতা ই তাই সভাপতি গ্রুসর গল্লা হইয়া গিয়ে তাই হি 1 নম্বর সিটি রিজার্ভেশন করিলে ইলাবা আসেনি না নাই ও বুঝানি ডাক্তার এখন মুসলা ইয়াদ রাখিও মসজিদের ভিতরে কোনো জায়গা কোনো মুসলমানে নির্দিষ্ট করিয়া এক জায়গাত বা মকরু 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 এখানে বাচ্চা হইলেও তুমি বার্তায় নাই জোর করতে তোমার লোকে হারাম হয়ে যাব। কারণ ইকানো আল্লাহ পাকে সার্বভৌম দিয়া দিছে সারার সম অধিকার দিয়াছে। এখানে যদি ভিখারি বেটা হে ইয়া যদি আপনার ইমামর করে যে বই যায় যদি ইলিম তার বেশ থাকে ও বাই গেছে তারা ওরাইতে হারতেন এলা কোনো জায়গায় আছে না নি দেখবা মুসল্লা বিচাইল ইনো সেক্রেটারি আর প্রেসিডেন্ট সুবা কাটি দিয়ে শোনেন ইলা আছে নি না নাই আল্লাহ তুই তারে কিলাম বানাইতে আমার জানে খর বুঝনি আমার বেবলিজনি ব্যাগে তুমি জানে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আমি আয়াতে করিমে বলেছিলাম তর্জমা করিলে আল্লাহ কইছেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইলা ওগো নবী আমার কালাম তোমার জবান আমার কালাম তোমার জবান তোমার উম্মতের জবানে তোমার মুখে যে তোমার উম্মতে তুমি কইয়া দাও তোমার উম্মত হলে যদি আমার ভালোবাসা চায় আমার মায়ার বন্ধু চায় আমার জান্নাত মান চাইলে তো চায় আমি কইয়ার ফাত্তাবিউনি আপনি আপনার অনুসরণ করতে ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমি আল্লাহর দোস্ত হয়ে যাই বাজুরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর মায়ার বন্ধু হইলে নবীর অনুসরণ আসেনি না নাই মাতো না আসেনি না নাই তৎসঙ্গে বোনাস পয়েন্ট আল্লাহ কইছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম গোলাম রে তোর জীবনে যা গুনাহ করছ তাই মাফ করে দিলেই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েন না আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী ফরমাইছে সারা উম্মত জান্নাতে যাইবা আবা যাইতে পারতো না সারা জান্নাতে যাবার দরকার আসেনি মাতই না করে আসেনি সারা যাইতাম নি জান্নাত এ সারার কোনো জায়গা আসেনি আল্লাহু আকবার সারা যাওয়া ফরজ আমরা লাগি আল্লাহর রাতে নবী ফরমাইতা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সারা উম্মত জান্নাতে যাইবা আবা যাইতে পারছো না। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন হইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ ওগো নবী আবা কাহাকে বলে নবী যে ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা। ও মুসলমান আল্লাহর রাসূল ফরমাইতা যে আমারে অনুসরণ করে সে জান্নাতি যে আমার 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 নাফরমানি করে সে জাহান্নামী। এর লাগি আমার সারা মাতর নিচু রইল সারা মাতর নিচু রইল আপনি আমি আল্লাহ পাইতে হইলে নবীজির 100% অনুসরণ করা ফরজ নাইনি মাতই না খেলে ফরজ নাইনি একে নিজে নিজেরও চিন্তা করে রাখা দরকার আমার সুরতও আসেনি আমার ব্যবহারও আসেনি আমার ব্যবসাত আসেনি আমার আখলাকও আসেনি আমার ইবাদতও আসেনি আমার ইমানিয়তও আসেনি কারণ আমি আল্লাহ আল্লাহ রসুলের মায়া পাইতাম আমি জান্নাতে যাইতাম ফরজ বাঁচাইয়া লাভ নাই এর লাগে সারাই নিজের চিন্তা করবো তো ইনশাআল্লাহ আর যদি হোক না ইনশাআল্লাহ ও আল্লাহরে খুঁজো আমলের তৌফিক দিয়ে কো আমিন। এখন দোয়া হইব ইনশাআল্লাহ আবার 3 বার আস্তাগফির বড় আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين والله ইমান দেবার কারণে দীর্ঘ সময় আমরা এই বইয়া শুনছি কইছি আল্লাহ আল্লাহ আমরা ইমানদার হয়ে আপনার কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরার হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার তওবারে আপনি কবুল ফরমাও ও আল্লাহ ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন আমার বয়ানতে বহুতে হাত পাতাইছে কেউ আব্বা কবর কেউ আম্মা কবর কেউ ছেলে কবর কেউ মেয়ে কবর থইয়া ও আল্লাহ রব্বুল আলামিন আপনার রাজ দরবারে আমরা ভিখারির কাছে খুঁজিয়ার আল্লাহ আমরার মুর্দেগান হলোর কবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাই বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ আল্লাহ খে কোন আশা লইয়া হাত তোলা মারছে আপনি দেখায় তামামর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ এই যে যুবক হলে মেহনত করিয়া যে জমানাত মানুষে গানের শোভা করে আল্লাহ তোমার গোলাম হলে ওয়াজের শোভা করছেন ইয়া আল্লাহ আল্লাহ এই যুবক হলে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আরশের ছায়ার তলে জায়গা খান দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ তাআলার মেহনত রে আপনি কবুল ফরমাও আল্লাহ বজরিয়া মেহনত তাআলার হিদায়াত নসিব ফরমাও ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ও আল্লাহ আমরার হিদায়াত নসিব ফরমাও আল্লাহ খে কোন আশা লইয়া তুলাইছে তুমি দেখ রায় তামামর মকসুদ রে আপনি পুরা ফরমাও জানি না আমরার জীবনের শেষ বৈঠক বহু দূর হইতে পারে রে মাওলা আল্লাহ আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে মাওলা আল্লাহ বেগুনা বানাইয়া মাহফিল থাকি উঠাও রে মাওলা আল্লাহ আমরার বড় করে কত উলামা কবরবাসী হইছেন ইদারের জান্নাতবাসী করে দেও খাস করে আল্লাহ আমার মিথ্যা সালে আহমদ ভাইয়ের কবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও আল্লাহ ইল্লিন তোমার গোলামের রুহরে জায়গা দেও ইয়া আল্লাহ আল্লাহ হকিকতের সব দিশাইলে দেখা যায় দিনের রাহবর কোনো জমিনও নাই আল্লাহ যারা আসনি তারা হায়াতে তৈবা দান করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাদারিস মারাকিজ মাসাজিদগুলোর হেফাজত ফরমাও ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন বাড়িয়া করে হসপিটালে বিমারি আজারি শিফা বখশি দাও আল্লাহ আমরার ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও হাজার হাজার মুসলমানের বাচ্চাদের কুরবানি আপনি কবুল ফরমাও মহিলাগুলোর শহীদ হওয়ারে আপনি কবুল ফরমাও আমরা গুনার কারণে আমরা মাসাজিদ মারাকিজ মাদারি সকল ধ্বংস করিও না সারা আম্বিয়ার কিবলা আমরার কিবলা খান আমরা রাত ঘুরাইয়া দেব রব্বুল আলামিন কত মানুষ আমি গুনাহগার দিয়ে দুয়ার খরচ করছি আল্লাহ আল্লাহ আমি তোমারে কইবার লায়ক নাই মোবারক এক জমাত লইয়া ডাইনে বাবু আলিম হল লইয়া আমাদের মুরব্বী হল লইয়া আল্লাহ মাসুম বাচ্চা লইয়া আপনার রাজ দরবারও হাত পাতাইছি আল্লাহ আমরা রাতখানা খালি ঘুরাইয়া দিও না রে বাবা আল্লাহ আমরা নমাজি বানাইয়া দেও রে বাবা আমরা দিনদার বানাইয়া দেও আল্লাহ এটা জমি নদীর কদিন আগে বহুত চাইছি রে বা মৌলা কত মানুষ আসলে আজ তারা কবরের মালিক হয়ে গেছে আল্লাহ আপনি তারা কবর রহমত জড়ি করেছে আল্লাহ আমরা দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমা শান্তির পরিবেশ আপনি বানায়া দেও ইয়া আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে সারা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানায়া দাও রে আল্লাহ এই মাহফিলের তামাম রে আপনার কুদরতরা তো আমান ছিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ে আল্লাহ আপনি মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم